বাংলাদেশের হিসাবে 8 তারিখে সৌদি আরবে আরাফা হয়। কি হয়? সৌদি আরবে। এখন আমরা কোন দিন রোজা রাখবো? আরেকটি আমল, সেটা হলো আরাফার দিনের রোজা। কোন দিন? আরাফার দিন। আরাফার দিন মানে হলো প্রথম 8 দিনের রোজার ফজিলত হলো প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছরের রোজা রাখার সওয়াব। এরপর 9 তারিখ আরাফার দিনের রোজা। এই আরাফার দিনের রোজা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা, এই রোজা সম্পর্কে আমি আল্লাহ তাআলার নিকট ধারণা পোষণ করি, আমি আশা রাখি যে আল্লাহ তাআলা 1 বছর অতীত এবং 1 বছর আগামীর গুনাহ খাতা মাফ করে দিবে। তাহলে আরাফার দিনের রোজার ফজিলত কি জানলাম? নবীজি বলেন, আমি আশাবাদী যে আল্লাহ তাআলা এই আরাফার দিনের রোজার মাধ্যমে 1 বছর অতীতের এবং 1 বছর অগ্রিম মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আরাফার দিনের রোজা কয় তারিখ? 9 তারিখ। মানে ঈদের আগের দিন হলো আরাফার দিন। ঈদের দিনকে বলে আইয়ামে নহর। ঈদের দিনকে কি বলে? আইয়ামে নহর, মানে কোরবানির দিন। এই আইয়ামে নহরের আগের দিন হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিন। এই ঈদের আগের দিন আরাফার দিন। এখন আপনারা দেখেন যে আমাদের বাংলাদেশের হিসাবে 8 তারিখে সৌদি আরবে আরাফা হয়। কি হয়? সৌদি আরবে। এখন আমরা কোন দিন রোজা রাখবো? আমরা আমাদের দেশের চন্দ্র তারিখ হিসেবে 9 তারিখে রোজা রাখবো। কারণ এই দিনগুলো হলো তারিখের সাথে সম্পর্ক। আপনি যদি সৌদি আরবে থাকতেন তো আপনি কিন্তু আরাফা 9 তারিখেই করতেন। আপনি সৌদি আরবে থাকলে আপনি কোরবানি সেখানের 10 তারিখে করতেন, যদিও আমাদের এখানের 9 তারিখে। এখন আপনি যদি সৌদি আরবের সাথে মিল রেখে আরাফাত দিনের এইটাকে আরাফাত দিনেরটাই 8 তারিখকে আরাফা বলেন, তো সৌদি আরবে যে 9 তারিখে কোরবানি হচ্ছে, এবার আপনি কোরবানি কোন দিন করবেন? আপনি তো 10 তারিখে করবেন। তাহলে 8 তারিখে আরাফা, 10 তারিখে কোরবানি, তো মাঝখান দিয়ে 9 তারিখ, এটা আবার কোন দিন? আরাফা আর আইয়ামে নহরের মাঝখানে আর কোনো দিন নাই। বিষয়টা বুঝতে পারছেন? প্রত্যেকটা অঞ্চলের চাঁদের উপর নির্ভর করে ওখানের ইবাদত। যেমন আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আমরা সব কিছু আমাদের চাঁদের সাথে নির্ভর। আমাদের দেশে 1 দিন পরে চাঁদ দেখা গেলে আমরা 1 দিন পরেই করব। সৌদি আরবের সাথে আমাদের 1 দিনের ব্যবধান হয়ে থাকে সাধারণত। তো এই জন্য ঈদ উল আজহা এটিও সৌদি আরব আমাদের 1 দিন আগে কোরবানি করবে, আমরা 1 দিন পরে করব, সাধারণত যেটা দেখা যায়। তদ্রূপভাবে আরাফার বিষয়টিও এমন। যেমন দেখেন, আজকে কিন্তু সৌদি আরবে জিলহজের 1 তারিখ। কত তারিখ? তো সৌদি আরবের মানুষেরা এই 10 দিনের ফজিলত পাইতে চাইলে তারা কিন্তু আজকে রোজা রাখা আরম্ভ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এবং তারা যদি নখ কাটার বিধানের উপর আমল করতে চায়, আজকে কিন্তু তারা নখ কাটতে পারবে না। কিন্তু আপনি পারবেন, কারণ আপনি সৌদি আরব থেকে চন্দ্র তারিখ হিসাবে 1 দিন পিছনে আছেন। আপনি বাংলাদেশে আছেন, আপনার বাংলাদেশে 29 তারিখ। অতএব আপনি চাইলে আজকে নখও কাটতে পারবেন, আর আপনি চাইলে আগামীকাল থেকে রোজা শুরু করবেন। বিষয়টা বুঝতে পারলেন তো? এই জন্য আমাদের আরাফা হবে আমাদের তারিখ অনুযায়ী, আমাদের নখ কাটা নখ ছাড়া হবে আমাদের তারিখ অনুযায়ী, আমাদের 10 দিন হবে আমাদের তারিখ অনুযায়ী, আমাদের কোরবানি, আমাদের ঈদ উল ফিতর, আমাদের লাইলাতুল কদর সব কিছু হবে আমাদের তারিখ অনুযায়ী। বুঝতে পারলেন তো?